প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসেন। দর্শক, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আমাদের এগ্রিকালচারের টেকনোলজি সম্পর্কে, সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়গুলো হচ্ছে যে আমরা যে ফসলগুলো করি, এর মধ্যে যেগুলো লাউ জাতীয় বা শশা জাতীয় যে ফসলগুলো করি আমরা, এর মধ্যে হচ্ছে লাউ, শশা, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, চাল কুমড়া, এরপর হচ্ছে করলা, কাঁকরোল, এই জাতীয় যে ফসলগুলো আছে, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে একটা ফসলের ফুলের পর থেকে যে গ্রোথ স্টেজে, ফলের যে গ্রোথ স্টেজটা আছে, এই সময় হঠাৎ করে দেখবেন যে কোনো একটা মাছি পড়ে সেটা ফলের ওপর ছিদ্র করে আঠা বের করছে। এরপরে কি হয়, আঠাটা আস্তে আস্তে ওই জায়গার থেকে অনেক পরিমাণে বের হওয়ার ফলে ফলটা শুকিয়ে যায় এবং ফলের শেপটা অনেক সময় শশাগুলো বাঁকা হয়ে যায়, এরপর চিচিঙ্গা, ঝিঙ্গাগুলো বাঁকা হয়ে যায়, অনেক সময় এটা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে বা পচে যায়। তো এটার কিন্তু শীতকালে দেখা যায় যে এটা পচনটা কম হলেও বর্ষাকালে কিন্তু এই ছিদ্র দিয়ে পানি ঢোকার পর এটা পুরো কুমড়া জাতীয় যে লাউ জাতীয় যে ফসলগুলো আছে সবগুলো নষ্ট হয়ে যায়। এটার মূল বিষয়টা হচ্ছে যে এটা এক ধরনের ফল ছিদ্রকারী যে মাছিটা আছে, এই ফল ছিদ্রকারী মাছিটার কারণে কিন্তু এটা আপনার হয়ে যায়। তো যার কারণে আমার হাতে কিন্তু একটা মাছি আছে অলরেডি। আমার হাতে যদি আমি দেখাতে চাই যে আমার হাতে কিন্তু এই একটা মাছি আছে, যে মাছিটা মূলত ফল ছিদ্রকারী মাছি হিসেবে পরিচিত, আপনারা দেখতে পাচ্ছেন। এটার কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হলো মহিলা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফল ছিদ্রকারী এই মাছিটাই মূলত আমাদের যে ফল জাতীয় বা ইভেন আমাদের যেগুলো ফল জাতীয় মালটা, কমলা, এগুলোতেও কিন্তু এটা ছিদ্র করে, আমেও ছিদ্র করে। তো এইটা থেকে আসলে আমরা রক্ষা পাওয়ার জন্য অনেক পরিমাণে কীটনাশক, অনেক পরিমাণে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেই, কিন্তু ঠিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা আমরা কিন্তু নিতে পারি না। নেওয়ার আগেই দেখা যাচ্ছে আমাদের ক্ষতিটা হয়ে যায়। এটা হচ্ছে কি, একটা জাস্ট হুলটা ফুটায়া উড়ে চলে যাবে, আপনার ওই ফসলের 12টা বেজে যাবে। তো এইটা আমি যদি দেখাই, আমি এই পাশে কিন্তু আমাদের যেটা হাইড্রোফোনিকে এখানে লাগানো আছে, এখানে শশা লাগানো আছে। আমি এসে লক্ষ্য করলাম যে এই শশার গায়ে অলরেডি এতটুকু শশার যে ফলটা আসছে তার গায়ে অলরেডি হুলটা ফুটায়া ওখানে আঠা বের করে ফেলছে। অর্থাৎ আমার এই শশাটা আর এখান থেকে আমি কাঙ্ক্ষিত সুন্দরভাবে যেটা বাজারের মূল্য পাবো, এই শশাটা কিন্তু এখান থেকে আর পাবো না। যার কারণে আমি আবার সাথে সাথে করলাম কি, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফেরোমন ট্রাপ, যেটাকে টারজান ফেরোমন ট্রাপ বলা হয়, এইটা কিন্তু এখানে ঝুলাইয়া দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করলাম যে না হলো 10 থেকে 15টা পোকা অলরেডি এখানে এখনও বসেই আছে। আপনি দেখতে পাচ্ছেন যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন দর্শক, যে এখনও এটার চারপাশে ঘুরতেছে। অর্থাৎ এখানে যে ভেতরে যে লেউর বা তাবিজটা দেওয়া আছে, এটার ঘ্রাণে এই মাছিগুলো আকৃষ্ট হয়ে এখানে চলে আসতেছে। এখানে বলে রাখা ভালো যে এইটাতে কিন্তু পুরুষ মাছি আকৃষ্ট হয়ে চলে আসে এবং এইটা এখানে আসার পর এর ভেতরে যখন ঢুকবে এখানে এরা মারা যাবে এবং মারা যেয়ে এখানে পড়ে থাকবে। তো বিষয়টা হচ্ছে সবথেকে আশ্চর্যের বিষয় যে এটা দেওয়ার মনে হয় 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এখানে মাছি এসে চারপাশে ঘিরে রাখছে এবং এটা আস্তে আস্তে ওরা দুর্বল হয়ে যাচ্ছে, যাতে করে এরা ফলে আর আঘাত না হানতে পারে। তো এইটাতে আমাদের যে টারজান ফেরোমন ফাঁদ, এইটাতে কিন্তু কোনো প্রকার তরল কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা হলো শুকনো অবস্থায়, অর্থাৎ ওপরে জাস্ট ওইটা ঝুলে দিয়ে রাখলে এর ভেতরে কোনো আপনাকে তরল পদার্থ দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না। এটা সরাসরি মাছিটা ঢুকবে এবং গন্ধ নেওয়ার পরে কিন্তু মারা যাবে। তো আমি মনে করি যে এটা যদি আপনাদের যাদের এই রকম ফসল আছে, যারা করলা, শশা, লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা এই ধরনের ফসলগুলো করতেছেন, তারা অবশ্যই প্রতি 2 শতাংশ জমিতে যদি একটি করে এটা ঝুলে দিয়ে রাখেন, তাহলে আপনার কীটনাশক খরচটা একেবারেই কমে যাবে এবং আপনার যে ফসলের যে কাঙ্ক্ষিত ফলাফলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যদি এই টারজান ফেরোমন ফাঁদটা ইউজ করেন, এটা কিন্তু আপনাদের পরিবেশের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তো দর্শক, এই টারজান ফেরোমন ফাঁদটা একেবারে সহজ পদ্ধতি। এখানে আপনার কোনো এক্সট্রাভাবে আপনাকে পানি বা কোনো কেমিক্যাল আপনাকে ইউজ করতে হচ্ছে না। জাস্ট এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের মতো এবং এটা গ্লাসের যে ঢাকনিটা থাকে এই ঢাকনি, আর এর সাথে হচ্ছে এইটা হলো এর ভেতরে এই যে ভেতরের যে তাবিজটা দেখতে পাচ্ছেন বা লিউরটা দেখতে পাচ্ছেন, এটা হলো এটা।
তো এইটা হলো দুই প্রকার আছে, একটা হলো ফলের জন্য আর একটা হলো সবজির জন্য। আপনারা সবজির জন্য যেটা সেটাতে এম লেখা থাকে, আর ফলের জন্য সেটাতে ফ্রুট লেখা থাকে, অর্থাৎ এফ লেখা থাকে। তো আপনারা যদি এইটা নিতে চান, জাস্ট এটা কিন্তু সহজেই আপনি ইনস্টল করতে পারবেন বা লাগাতে পারবেন। জাস্ট এইভাবে এর ভেতর দিয়ে এখানে সুতো দিয়ে টাঙিয়ে দেওয়া, যে জাস্ট এই সেমভাবে এটা করে নিতে পারবেন। তো এটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার বা আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন, অথবা কৃষিবন্ধু.com ওয়েবসাইট। আর এর পাশাপাশি হচ্ছে যদি ফোন নাম্বারে যোগাযোগ করতে চান তাহলে 01302676788 এই দুইটা নাম্বারে কল করলে আপনারা এই সারা দেশে এটা আপনারা নিতে পারবেন। তো সবাই জৈব কৃষির সাথে থাকবেন, সবাই অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।